সুপ্রিয় দর্শকবৃন্দ, চিকনগুনিয়া পরবর্তী জয়েন্টের ব্যথা থেকে কি জটিলতা হতে পারে অবশ্যই জানা উচিত। এখানে শারীরিক জটিলতা হতে পারে, মানসিক এবং সামাজিক জটিলতা হতে পারে। শারীরিক কি জটিলতা হতে পারে? দীর্ঘস্থায়ী ব্যথা হতে পারে। যেমন এই চিকনগুনিয়া ব্যথা থেকে রিউমেটয়েড আর্থ্রাইটিস লাইক যে প্রবলেম, ওই প্রবলেমে কনভার্ট হতে পারে। তারপর পেশি ও জয়েন্টের কিছু প্রবলেম হতে পারে, যেমন মাংসপেশি দুর্বল হয়ে যাওয়া, জয়েন্টের গতিশীলতা কমে যাওয়া। তারপর যে কাজের যে স্পৃহা, ওই কাজের স্পৃহা কমে যাওয়া, অর্থাৎ ব্যথা, তারপরে জয়েন্টের স্থিতিশীলতা, তারপরে মাংসপেশির দুর্বলতা, এগুলোর জন্য তখন কাজের পরিমাণও কমে যায়। আর মানসিক ও সামাজিক কি জটিলতা হতে পারে? যেমন মানসিক বিষণ্ণতা হতে পারে এই ব্যথার জন্য। তারপর ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, যে ব্যথার জন্য প্রপারলি তার সাউন্ড স্লিপ হয় না। তারপর কিছু অর্থনৈতিক প্রবলেম হইতে পারে, যেমন তার ব্যথার জন্য সে কাজে অনুপস্থিত থাকতে পারে। তারপর তার যে ব্যথা হলো, এই ব্যথার জন্য যে একটা চিকিৎসা ব্যয়বার, তার যে একটা অর্থের একটা ব্যাপার, ওই একটা অর্থনৈতিক একটা প্রবলেমও হতে পারে। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, এই চিকনগুনিয়া পরবর্তী যে জয়েন্ট ব্যথা নিয়ে অবশ্যই আমরা অবহেলা করব না। চিকিৎসকের শরণাপন্ন হলে আমরা এই জটিলতা থেকে মুক্ত থাকতে পারব।